এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ। তো এইদিকে দেখতে পাচ্ছেন ওই যে পিছনেও দাঁড়িয়ে পড়েছে অনেক গাড়ি, আর সামনেও এই যে বাস দেখতে পাচ্ছেন এইদিকে দাঁড়িয়ে আছে। তো চলতে পথে দেখতে পাচ্ছি মাঝে মাঝে মাটির বাড়িঘরগুলো ধানের জমির ভিতর দিয়ে চলে গিয়েছে, অনেক বড় বড় এই যে ইলেকট্রিক লাইন। পৌঁছে গেলাম এখন শিবপুর টোল প্লাজাতে, নবগ্রাম থানার সামনে চলে আসলাম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন আমি আছি মোহনা বাস স্ট্যান্ডের সামনে। তো এখান থেকে আজকে আমি অনেক দূর চলে যাব, বলতে গেলে নবগ্রাম চলে যাব। আর নবগ্রামে ওখানে আজকে আমি আপনাদের দেখাবো সুন্দর সুন্দর মাটির ঘর বাড়ি, ঠিক আছে, মাটির গ্রাম। এত সুন্দর জায়গা না, অনেকদিন থেকে ভাবি যে ওই জায়গাটা যাবো এবং আপনাদের দেখাবো। তো আজকে যাই হোক আমি বেরিয়ে পড়েছি, ঠিক আছে। যাবো বলে যাওয়াই হচ্ছিল না। তো এখানে সামনে বাসগুলো দাঁড়িয়ে আছে, দেখি কোন বাস যায়। হ্যাঁ, তো চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। কেমন আছেন? ভালো আছেন তো? তো কাকা আমি যাব নবগ্রাম। তো নবগ্রামের বাস কোথায় আছে? কোন জায়গায়? নবগ্রামের গাড়ি নবগ্রাম 14-15 নম্বর, না না 11 13-14 নম্বরে। 13-14 নম্বরে। এখান থেকে কতক্ষণ সময় লাগে নবগ্রাম? নবগ্রাম প্রপার নবগ্রাম 5 গ্রাম নবগ্রাম। তো হ্যাঁ 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। 10 থেকে 15। আমি মেন বিষয় হলো যে নবগ্রামের ওই যে মাটির ঘর বাড়িগুলো আছে, কোথায় গেলে দেখতে পাবো? কাছাকাছি আপনাকে নবগ্রামে নামতে হবে। নবগ্রামেই নামতে হবে। নেমে আপনি উত্তরগ্রামে দেখে বেড়াবেন, 4 গ্রাম আছে, দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে টিকিটটা কেটে নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এইখানে বন্ধুরা সামনে 15 নম্বরে বাস আছে, তো সেখানে যেতে হবে। আর ওখানে টিকিট কাটার ব্যবস্থা আছে। তো দেখি এইখানে কোথাও লেখা আছে কি, ওই দেখতে পাচ্ছি না যে 15 নম্বর। হ্যাঁ হ্যাঁ, বহরমপুর করিমপুর। তো এখনো কিছুটা সামনে যেতে হবে আমাকে। এই যে এইদিকে এই যে বন্ধুরা লেখা দেখতে পাচ্ছেন, এই যে কলসন্ডা, নবগ্রাম, 5 গ্রাম, শেরপুর, নগর আর গোকর্ণ। এই যে এই বাস চলে যাবে। তো এই যে এইখানে হয়তো টিকিট কাটতে হবে। দাদা কেমন আছেন? ভালো তো? কেমন আছেন? ভালো তো? আচ্ছা আমি নবগ্রাম যাব। নবগ্রাম টিকিট কোথায় পাওয়া যাবে? বসতে হবে, তাই তো? বাসেই নেবে? আচ্ছা ঠিক আছে, তো বাসে বসতে হবে, বাসেই টিকিট পাওয়া যাবে। তো এখন আমি দেখি বাসে উঠে পড়ি। হ্যাঁ, তো এই যে বাসে উঠে পড়লাম, দেখি কোথায় বসবো ভাবছি। সামনে বসবো না কোথায় বসবো? সামনেই বসি। তো এই জানালার কোলে এইখানে বসি, সব দেখতে পাওয়া যাবে ভালো। তো বাস এখন ছেড়ে দিল বন্ধুরা। এই যে তো এইখানে আমার পাশে একজন এই যে দাদা এখানে পেয়ারা নিয়ে চলে এসেছে। এই যে পেয়ারা বিক্রি করছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মেশালো, দেখেন। হ্যাঁ কত সুন্দর মেশালো। এই যে আর এইদিকে বিক্রি করছে এই যে পেপসি, দেখতে পাচ্ছেন। এই যে তো এখন বাস ছেড়ে চলে যাচ্ছে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড। তো এখান থেকে পৌঁছাতে বন্ধুরা ওই 1 ঘন্টা মতো সময় লাগবে। এইদিকে চলে গেল বন্ধুরা প্রাঙ্গণ মার্কেট। এই যে এই পাশে প্রাঙ্গণ মার্কেট, আর এই যে চলে যাচ্ছে এখন মেন রোডে উঠে পড়লো বাস। দোকানে দেখতে পাচ্ছেন এই যে আনারস থেকে পেঁপে থেকে শুরু করে কলা সব এখানে সাজানো, কত সুন্দর। আর এই যে এদিকে সব বাস আছে, এই যে চলে যাবে ওই বাসটা চলে যাবে একেবারে কলকাতা বালুরঘাট, ঠিক আছে, কলকাতা বালুরঘাট চলে যাবে। তো বাসে এখানে আমার একটা ছোট্ট বন্ধুর সাথে পরিচয় হলো। এই যে বন্ধুটা যাবে, কোথায় যাবে জানি না। কোথায় যাবো তুমি? হ্যাঁ ওইদিকে যাবা?
আচ্ছা চলো একসাথে ঘুরে আসি। তো এখানে একটা কাকা বিক্রি করছে দানায় দানায় ভিটামিন, কাঁচা আমলকি দেখতে পাচ্ছেন, হজমের বন্ধু তাই বলছে। ও কাকা, দানায় দানায় ভিটামিন কত করে? আচ্ছা ভালো আছেন তো? আচ্ছা তাহলে কাকা আপনার বাড়ি কোথায় হলো? আমার বাড়ি হচ্ছে বাজার শোর। বাজার? বাজার শোর রেল ঢাকা স্টেশনে চাপতে হবে। হ্যাঁ হ্যাঁ। বাজার শোর কেমন বিক্রি কেমন হচ্ছে কাকা? ভালো ভালো। আচ্ছা যাক। হজমের বন্ধু, হজমের বন্ধু, হজমের বন্ধু, হজমের বন্ধু। এই যে লেখা আছে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। গীতারাম হসপিটাল। রেলগেটের সামনে চলে আসলাম বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন রেলগেট পড়ে গিয়েছে, ট্রেন আসবে এখনই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে রেলগেট পড়ে গিয়েছে, এখানে ওপাশেও গাড়ি সব দাঁড়িয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে ট্রেন চলে আসবে। তো এই লাইন চলে যায় একেবারে সোজা মালদার দিকে, আর এদিকে চলে যাবে কাটোয়া হয়ে একেবারে হাওড়া স্টেশন। তো আমি একটু নিচে নামবো। তো এইদিকে দেখতে পাচ্ছেন ওই যে পিছনেও দাঁড়িয়ে পড়েছে অনেক গাড়ি, আর সামনেও দাঁড়িয়ে পড়েছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ওই যে ট্রেন আসছে, আর এখানে একজন দাদা দাঁড়িয়ে আছে, এই যে ট্রেন আসছে। তো এবার একটু সরে দাঁড়াতে হবে। এই যে বাস দেখতে পাচ্ছেন এই দিকে দাঁড়িয়ে আছে, আর এই যে ট্রেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন চলে গেল। তো এখন ব্যারিকেড উঠে পড়বে, আমি বাসে চেপে পড়ি তাড়াতাড়ি। তো এই যে বন্ধুরা এই দিক দিয়ে ট্রেন চলে গেল। তো বন্ধুরা সামনে আপনারা দেখতে পাবেন বহরমপুর বাইপাস। ওই যে দেখতে পাচ্ছেন, দূর থেকে অবশ্য দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার বন্ধুরা পৌঁছে যাব সেই বহরমপুর বাইপাসে। এই যে বন্ধুরা দেখেন, হ্যাঁ বহরমপুর বাইপাসে পৌঁছে গেলাম। এই যে চলে যাচ্ছে লাইন, দেখতে পাচ্ছেন এই যে রোড, এটাই হলো বহরমপুর বাইপাস। হ্যাঁ কৃষ্ণনগর হয়ে চলে যাবে একেবারে। এই যে তো এই চলে গেল বন্ধুরা কৃষ্ণনগর কলকাতা একেবারে এই লাইনটা। আর জায়গাটা খুব সুন্দর, এখানে অনেকে এসে ভিডিও বানায়। মেহেদিপুর পৌঁছে গেলাম বন্ধুরা, এই যে মেহেদিপুর বাস স্ট্যান্ড। তো বন্ধুরা এখন পৌঁছে গেলাম শিবপুর। এই যে বন্ধুরা পৌঁছে গেলাম এখন শিবপুর টোল প্লাজাতে। এখন শিবপুর ছেড়ে চলে যাচ্ছি।
তো চলতে পথে দেখতে পাচ্ছি মাঝে মাঝে মাটির বাড়িঘরগুলো। তো আর কিছুটা আমাকে যেতে হবে, তাহলেই পৌঁছে যাব সেই নবগ্রামে। বন্ধুরা, বাড়ি থেকে অনেকটা পথ পেরিয়ে আজকে আমি চলে এসেছি এই মুর্শিদাবাদে আপনাদের ঐতিহ্যবাহী মাটির বাড়িঘর দেখানোর জন্য। যে মাটির বাড়িগুলো প্রায় 100 বছরের পুরাতন, যে মাটির বাড়িতে থাকতে কোনো এসি লাগে না, প্রাকৃতিকভাবেই ঠান্ডা। যে মাটির বাড়িগুলো একতলা হয়, দোতলা হয় এবং তিনতলা হয়। রাস্তায় যেতে যেতেই মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছি কয়েকটা বাড়ি যেগুলো একতলা বাড়ি, কিন্তু আমি যেখানে নিয়ে যাব আপনাদের আজকে, আমি আপনাদের যেখানে দেখাবো সেখানে একতলা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে এবং তিনতলা বাড়ি আছে। এবং গ্রামটা এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, চারিদিকে শুধু তালের গাছ, খেজুরের গাছ এবং সবুজে ভরা ধানের জমি। আমাকে এখন বাস থেকে নামতে হবে বন্ধুরা। তো চলে গেল, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাস এখন চলে গেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের এই নবগ্রাম বাস স্ট্যান্ডটা ঘুরে দেখাবো, ঠিক আছে? আর আমি আপনাদের পরের ভিডিওতে দেখতে পারবেন সেই মাটির বাড়িঘরগুলো। এখান থেকে অনেকটাই দূর, আবার আমাকে যেতে হবে এখান থেকে গাড়ি ধরে, ঠিক আছে? তো এখানে পাশে আপনাদের দেখাই, তো এটা হলো নবগ্রাম, এই যে নবগ্রাম উচ্চ বিদ্যালয়। তো আমি আপনাদের এই ভিডিওতেই কিন্তু সম্পূর্ণ দেখাতাম সেই সব মাটির বাড়িঘরগুলোকে, কিন্তু বলতে আমি যেখান থেকে ভিডিও করেছি, এখন আমি যদি সেই মাটির যে বাড়িঘরগুলো আছে সেই গ্রামে গিয়ে যদি ভিডিও করি, তাহলে ভিডিওটি প্রায় 40-50 মিনিট হয়ে যাবে। তো সেই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখতে পাচ্ছেন? হ্যাঁ কাকা, আচ্ছা ভালো থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা চাচা কাজ করে বাড়ি ফিরছে। তো সামনে বাজারটা দেখি হালকা আপনাদের একবার দেখিয়ে দিই। নবগ্রাম উচ্চ বিদ্যালয়। বলো কেমন আছো? বলো, ভালো আছো তো? এই তো ভালো আছি। তাহলে তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, বাকিপুর না? তা আমি এসেছি তোমার এইখানে এই যে সুন্দর মাটির ঘর বাড়িগুলো আছে সেইগুলো দেখাতে। তো এখান থেকে তো আবার গাড়ি ধরে আমাকে নাকি যেতে হবে, সবাই বলে দিল। তো ওখানে গাড়ি ধরবো। তো আচ্ছা, কাজ করো, ভালো থাকো, আমার দেখা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই যে বন্ধুরা বাজার, এই যে এদিকে সব জুতোর দোকান, বইয়ের দোকান আছে, আর এই যে গ্যাসের দোকান আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নবগ্রাম পঞ্চায়েত সমিতি প্রশাসনিক ভবন, এই যে। তো এদিকে দেখতে পাচ্ছেন সব দোকান। এই হচ্ছে বাজার, খুব বেশি বড় বাজার না। হ্যাঁ, তো সামনে দেখি এটা টুকটুকি ধরতে হবে আমাকে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে চলে আসলাম এখন এই যে নবগ্রাম পুলিশ স্টেশন। এখন নবগ্রাম পুলিশ স্টেশন সামনে চলে আসলাম, নবগ্রাম থানা। এই যে নবগ্রাম থানার সামনে চলে আসলাম। তো আমাকে এখন আগে গাড়ি ধরতে হবে, আবার এখান থেকে আমাকে বাড়ি ফিরতে গেলে আমার সেই সন্ধ্যা হয়ে যাবে। চাচা একটু দাঁড়ান। চাচা কেমন আছেন বলেন আগে, ভালো আছেন তো? আচ্ছা চাচা, ওই যে মাটির ঘর বাড়িগুলো আছে, এদিকে কোথায় মাটির ঘর বাড়িগুলো আছে, কোন গ্রাম যাই হোক, তো ওইখানে আমি যাব। আমি এই চাচার সাথে চলে যাব সেই যেখানে মাটির ঘর বাড়ি আছে সেই গ্রামে। আচ্ছা চলেন চাচা, যাওয়া যাক। বন্ধুরা এখন আমি গাড়িতে চাপলাম। হ্যাঁ, এখন আমাকে যেতে হবে অচেনা পথ। হ্যাঁ, তো এই যে গলি রাস্তা, এই পথ হয়ে এখন চলে যাচ্ছে এই যে গাড়ি, এই যে রাস্তা। তো বন্ধুরা এখন আমি গাড়িতে চাপলাম, আর সাথে আছে আমার এই চাচা। চাচার নামটা কি বেশ?
নাম কি? লাল মোহাম্মদ শেখ। এই যে লাল চাচার সাথে এখন চলে যাব, গাড়িতে বসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দিবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সেই সব সুন্দর গ্রাম বাংলার সেই সব বাড়িঘরগুলো, মাটির বাড়িঘরগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে সেই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব। বাই বন্ধুরা।